শুক্রবার বিকেলে স্পেশাল কিছু খেতে কার না ভালো লাগে বলেন তো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মিরানা ঢাকা থেকে বলছি। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখেন এখানে আছে চিংড়ি মাছ। রেস্টুরেন্টের স্বাদে মচমচে চিংড়ি ভাজা, খেতে দারুণ মজা। এখানে আছে হাফ কেজি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো বড় বড়। আমি এখানে দেখেন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর লেজটা রেখে দিয়েছি। আর মাঝখান দিয়ে যে একটা ময়লা থাকে রগের মতো, ওইটা আমি ছিদ্র করে ফেলে দিয়েছি টেনে। আসলে চিংড়ি মাছের মাঝখানে যে একটা কালো ময়লা থাকে ওটা ফেলে দিতে হয়, সবাই জানেন তাই না। তারপরে এখন আমি এখানে দিয়ে দিলাম লেবুর রস। চিংড়ি মাছ ম্যারিনেট করে রাখবো, সেই জন্য প্রথমে আমি এখানে 1 চা চামচ লেবুর রস দিয়ে দিলাম। আমি আবার বলছি, এখানে কিন্তু হাফ কেজি বড় চিংড়ি নিয়েছি আমি। তারপরে এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। চিংড়ি মাছ ম্যারিনেট করার সময় অবশ্যই কিন্তু লেবুর রস দিতে হবে, এতে করে চিংড়ি মাছটা খেতে দুর্দান্ত লাগে। এখন সবগুলো মশলা আমি ভালো করে মেখে নিচ্ছি। এভাবে করে আলতো করে মেখে নিতে হবে, যাতে করে সবগুলো মশলা যেন চিংড়ি মাছের গায়ে লেগে থাকে। দেখেন সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি এটা রেস্টে রেখে দিব 10 মিনিট। এখন আমি তৈরি করে নেব চিংড়ি মাছ কোটিং করার জন্য যে উপকরণ লাগবে। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, তারপরে 1 চা চামচ শুকনো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবগুলো আমি এখন একটু ভালো করে মিশিয়ে নিব। আসলে রেস্টুরেন্টের মতো যেহেতু বানাচ্ছি, সেই জন্য কিন্তু এটা এরকম করেই বানাতে হবে, এতে করে কিন্তু অনেক ক্রিস্পি হবে। আমি এখন চামচ দিয়ে সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে আমি একটা ডিম নিব। ডিমটা একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনাদের মাঝে শেয়ার করতেছি স্টেপ বাই স্টেপ, যাতে করে আপনারাও একটা রেস্টুরেন্টের মতো করে এভাবে করে বানিয়ে খেতে পারেন। বিশেষ করে যখন অতিথি আসবে এবং শুক্রবার বিকেলে স্পেশাল দিনে এই চিংড়ি ফ্রাই খেতে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। এইভাবে করে স্টেপ বাই স্টেপ ফলো করে বানালে, কাউকে বানিয়ে খাওয়ালে সবাই দেখবেন আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে। এখন নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ব্রেড ক্রাম্ব। এটা আমি বাসায় বানিয়েছি। কীভাবে বাসায় বানানো যায় সেটা রেসিপি আমি আমার চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে কেউ দেখে আসতে পারেন। দেখেন অনেক সুন্দর করে ব্রেড ক্রাম্ব বানিয়ে ফেললাম বাসায়। এখন আমি যে 10 মিনিট রেস্টে রেখেছি চিংড়ি মাছটা এখন নিয়ে নিচ্ছি। এখন যে শুকনো উপকরণগুলো আছে ওটার মধ্যে আমি কোটিং করে নিচ্ছি। দেখেন এরকম করে কোটিং করে নেবেন। ভালো করে কোটিং করা হয়ে গেলে এখন ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপরে আবার আমি ব্রেড ক্রাম্বে দিয়ে দিব। আপনারা চাইলে এই অবস্থায় আবারও এই যে শুকনো উপকরণের মধ্যে কোটিং করে ডিমের মধ্যে গড়িয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে দিতে পারেন। এখন দেখেন আমি ব্রেড ক্রাম্ব ভালো করে এই যে আবারও কোটিং করে নিচ্ছি। এই দেখেন এরকম করে চেপে চেপে কোটিং করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এরকম করে আমি সবগুলো চিংড়ি মাছ কোটিং করে নিচ্ছি। প্রথমে আমি শুকনো উপকরণের মধ্যে কোটিং করে নিব, তারপরে ডিমের মধ্যে চুবিয়ে নিব, ডিম থেকে উঠিয়ে ব্রেড ক্রাম্বে আবার গড়িয়ে নিব। এভাবে করে আপনারা তৈরি করবেন, দেখবেন রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে ইনশাল্লাহ। বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক বেশি মজা পাবে। বাচ্চাদের টিফিনের জন্য এটা বেস্ট হবে। বাচ্চারা কিন্তু টিফিন খেতে অনেক সমস্যা করে, টিফিন খেতে চায় না। এভাবে করে বানিয়ে দিবেন। এভাবে করে বানালে কিন্তু এটা অনেকক্ষণ 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত ক্রিস্পি থাকবে। একটা বক্সে করে দিয়ে দিবেন, এটা অনেক ক্রিস্পি থাকবে। বাচ্চারা কিন্তু অনেক মজা পাবে। আর সঙ্গে যদি একটু সস দেওয়া যায় তাহলে তো আর কথাই থাকবে না, বাচ্চারা চেটে ফুটে খাবে।
আর বড়দের কথা নাই বা বললাম, চিংড়ি মাছের লেজটা রাখলে কিন্তু দেখতেই অনেক সুন্দর লাগে, সেই জন্য আমি এই লেজটা রেখে দিয়েছি। এভাবে করে মচমচে করে চিংড়ি ভাজা যদি তৈরি করেন তাহলে লেজটা রেখে দিবেন, দেখতে কিন্তু সুন্দর লাগে। আমি এখানে একসাথে কয়েকটা চিংড়ি গড়িয়ে নিচ্ছি, তারপরে এই যে ব্রেড ক্রাম্বে আবারও আমি কোটিং করে নিচ্ছি। এটার স্বাদ বলতে পারবেন না, একবার শুধু বানিয়ে খান দেখবেন, আমার মনে হয় না আপনারা একবার খেলে শান্ত হয়ে যাবেন। এটা একবার খেলে চলবে না, বারবার খেতে হবে। সত্যি কথা বলতে চিংড়ি মাছ কিন্তু এমনিতেই মজা, যেভাবে রান্না করেন না কেন, যেভাবে করেন সেভাবেই কিন্তু চিংড়ি মাছ মজা হয়, তবে এরকম করে করলে স্বাদ মুখে লেগেই থাকবে। দেখেন আমি কয়টা চিংড়ি এভাবে করে কোটিং করে নিয়েছি। এখন চলে যাব চুলায়। আমি এখানে আগে থেকে চুলায় তেল গরমে দিয়েছি, একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। একদম ডুবো তেলে ভাজতে হবে সেরকম কথা নেই। আমি এখানে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গিয়েছে, তবে আমি তেলটা কিন্তু অতিরিক্ত গরম করিনি। যখন কুসুম গরম হয়েছে তেলের মধ্যে আমি এই যে কোটিং করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চুলার আগুনটা এখন কিন্তু আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি। আগুন যদি বাড়ানো থাকে তাহলে চিংড়ি মাছটা কিন্তু পুড়ে যাবে, ভিতর থেকে হবে না আর উপর থেকে ক্রিস্পি হবে না। এই জন্য চুলার আগুনটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখবেন, তাহলে দেখবেন মাছটা কিন্তু অনেক সুন্দর ক্রিস্পি হবে। এটা ভাজতে আমার সময় লেগেছে 5 মিনিট। আমি উল্টে পাল্টে 5 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। দেখেন দেখতে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে, তাই না? অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে, আমার বাচ্চারা খেয়ে তো অনেক মজা পেয়েছে। এরকম করে আমি 5 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। এখন দেখেন সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে, তাই না? তাহলে আর দেরি কেন, বাসায় এরকম করে একবার ট্রাই করে দেখেন, স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন, এতে করে আপনাদের একটা লাইকের কারণে ভিডিওটা অন্যের কাছে পৌঁছে যাবে, সবাই দেখতে পারবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।